আলোচ্য বিষয় কি বলেন? লাইলাতুল বারাত নিয়ে, বা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের ৫৫ রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত। আজকের আলোচ্য বিষয় কি বলেন? এই শবে বরাত নিয়ে আমরা প্রতি বছর আলোচনা করে থাকি, শুনে থাকি, বিভিন্ন জায়গায় শুনে থাকি। শুধু শুনিতে তা নয়, শুধু ওয়াজগুলোর মধ্যে শুনি তা নয়, শুধু মসজিদে শুনি তা নয়, বরঞ্চ লাইলাতুল বারাত যখন সামনে আসে তখন ফেসবুক থেকে নিয়ে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় লিফলেট পর্যন্ত বিতরণ করা হয় এটার পক্ষে বিপক্ষে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের জানা দরকার আসলে শবে বরাতের এটার ঐতিহ্য, এটার তাৎপর্য কি, এটা আসলে শরীয়তে কতটুকু এটা অবস্থান আছে, এটা আমাদের জানা দরকার। যখন শবে বরাত আসে আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? একটা দল আছে অতি বাড়াবাড়ি করে, আর একটা দল আছে অতি ছাড়াছাড়ি। যে দলটা বাড়াবাড়ি করে, যেমন বিভিন্ন মসজিদে মসজিদে আলোকসজ্জা করে, আপনাদের এই অঞ্চলে করে না, তবে অনেক অঞ্চলে করে, আছে না নাই? মহল্লার মধ্যে আলোকসজ্জা করা হয়। এক সপ্তাহ আগের থেকে, শবে বরাত উপলক্ষে এক সপ্তাহ আগের থেকে পুরো মহল্লায় ওই যে মরিচা বাতি না কি কয়, পুরো রোড ঘাট সব মরিচা বাতি দিয়ে সাজায় ফেলছে। এরকম বহু বহুত মহল্লা আছে আমার সচক্ষে দেখা। আপনারা দেখছেন কিনা জানি না, আছে কি নাই? কোনরকম ভাবে আতশবাজি, পটকাবাজি, তারপরে দলবদ্ধভাবে বিভিন্ন কবরস্থানের যুবকরা এই কবরস্থান থেকে ওই কবরস্থান, ওই কবরস্থান থেকে ওই কবরস্থানে যাওয়া, এরপরে মা বোনরা হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটির আয়োজন করে, সকাল থেকে শুরু হয়ে যাবে। আমার বাসার কাজের মহিলা আমার বাসায় যায় বলতেছে, আমার আহলিয়াকে বলতেছে, কয় আপনারা ঘরের কাপড় চোপড়, পর্দা টর্দা, তারপর জায়নামাজ ইত্যাদি এগুলো সব পরিষ্কার করবেন না, করতে দিবেন না? তা আমার আহলিয়া খুব চমৎকার উত্তর দিছে, কয় আমরা কি সারা বছর কি নাপাক থাকি নাকি? এই কাপড়গুলি কি সারা বছর নাপাক থাকে নাকি? এটা তো যারা সারা বছর নামাজ না পড়ে, জায়নামাজের কোনো খবর নাই, ওদের জন্য বছরে একদিন শবে বরাত উপলক্ষে জায়নামাজ পবিত্র করা দরকার। আমাদের বাসায় তো প্রতিদিনই জায়নামাজ প্রয়োজন হয়, আর সবসময় জায়নামাজ পবিত্র রাখার দরকার হয়, সবসময় বিছানা পবিত্র রাখার দরকার হয়। এই পবিত্র করার জন্য এটাকে শবে বরাত উপলক্ষে পবিত্র করা লাগবে না, সারা বছর পবিত্র থাকা লাগবে। বিভিন্ন ভাষায় আমি যদি আপনাদেরকে এক একজন করে যদি ধরি, আমার মনে হয় খুব কম ভাষায় পাওয়া যাবে এমন যে শবে বরাত উপলক্ষে কাপড় চোপড়, ঘরের পর্দার কাপড়, জানলার পর্দার কাপড়, দরজার পর্দার কাপড়, বিছানা চাদর থেকে নিয়ে শুরু করে সব কাপড় চোপড় পরিষ্কার করার ঘুম লাগে নাই এমন ভাষা খুঁজে পাওয়া কি হবে? মুশকিল হবে। আমি কি ঠিক বললাম না ঠিক বললাম? ম্যাক্সিমাম ভাষা তাই আপনারা খবর নেন, নিজের ভাষায় খবর নেন, হয়তো আপনি আপনাকে বলে নাই, আপনি যাই দেখেন ঠিকই আপনার গিন্নি পবিত্রতা, মানে ঘরের কাপড় চোপড়, বিশেষ করে বিছানা চাদর, পর্দার কাপড়, তারপরে জায়নামাজের কাপড় টাপড়, যেখানে যা আছে সারা বছর যেগুলো ঘরে নাই এগুলো সব পরিষ্কার করার ধুম লেগে গেছে। ঠিক না ঠিক? তো এই যে এইগুলো হলো অতি বাড়াবাড়ি। এগুলা কি বলেন না? শুধু এগুলা না, আরো আছে। আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে সময় দেয়, সুযোগ দেয় আর তৌফিক দেয়, তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। আবার এক গ্রুপ আছে দেখবেন লিফলেট বিতরণ করে। শবে বরাত বলতে কোন বস্তু কোরআন হাদিসে নাই। আমিও বলি শবে বরাত বলতে কোন বস্তু কোরআন হাদিসে নাই। আর ভাই থাকবে কিভাবে? আপনারা বলেন তো, নামাজ এই শব্দটাকে যদি কেউ যদি কোরআনের মধ্যে খুঁজে বা হাদিসের মধ্যে খুঁজে, নামাজ শব্দটাকে পাবে না। কেন পাবে না? কেন পাবে না? বলে নামাজ এটা তো আরবি ভাষা না, আরবি শব্দ না, এটা কি একটা ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়, হতে হতে এটা বাংলাতে নামাজ শব্দটা ব্যবহার হয়। এটা কোরআন হাদিসের মধ্যে নামাজ শব্দ তো নাই। ঠিক তেমনি নামাজ যেমন
অনারবি হওয়ার কারণে নামাজ শব্দটা যেমন কোরআন আর হাদিসের মধ্যে পাওয়া যায় না, শবে বরাত এটা অনারব শব্দ হওয়ার কারণে এটাও কোরআন হাদিসের কোন জায়গায় পাওয়া যাবে না। কথা পরিষ্কার না ভেজাল আছে? তাহলে যারা বলে যে শবে বরাত করতে কোনো বস্তু কোরআন হাদিসে নাই, আমিও বলি শবে বরাত করতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। তবে হাদিসে আছে, কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের ৫৫ রজনী। এই রাতের ফজিলত অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত। প্রায় ১০ জন সাহাবী থেকে হাদিস প্রমাণিত যে এই রাতের ফজিলত প্রমাণিত। কয়জন সাহাবী? ১০ জন মতো সাহাবী থেকে এই রাতের এই রজনীর ফজিলত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। তাহলে এটা আছে না নাই? এখন কেমনে আছে আমি ইনশাআল্লাহ সামনে দেখাবো। তাহলে এক গ্রুপ আছে অতি বাড়াবাড়ি, যারা বাড়াবাড়ি করে এরা ঠিক না বেঠিক? হ্যাঁ, জোরে বলে। আবার যারা একেবারে বলে যে শবে বরাত বলতে কোনো বস্তু নাই, এরা ঠিক না বেঠিক? সবাই বলেন। এখন আসেন, আসলে আমাদের জানা দরকার শবে বরাত বলতে কোনো বস্তু থাকলে তাহলে হাদিসে কি আছে? আমি অসংখ্য হাদিস থেকে সব হাদিস আজকে আপনাদের সামনে উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। তবে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। এক নম্বর আপনাদের সামনে যে হাদিসটা উল্লেখ করব, এই হাদিসটি হলো সহিহ ইবনে হিব্বানের ৫৬৬৫ নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের ১৩৯০ নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কার থেকে বলেন? আমার সাথে কথা বলবেন। কার থেকে বর্ণিত? হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। কোন কিতাবের হাদিস? সহিহ ইবনে হিব্বান ৫৬৬৫ এবং ইবনে মাজাহ শরীফ ১৩৯০ নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى الله سبحانه وتعالى মনোনিবেশ করেন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে, দুনিয়ার জমিনে, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা মনোনিবেশ করেন ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা maaf করে দেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না। এক নাম্বার যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, দুই নাম্বার যে যার অন্তরের মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ আছে। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে কি করে দেন? maaf করে দেন। কি আছে হাদিসের মধ্যে? ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকদের প্রতি মনোনিবেশ করেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের ৫৫ রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকদের প্রতি মনোনিবেশ করেন। আর ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে maaf করে দেন। তবে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে maaf করেন না। এক নাম্বার হলো যে আল্লাহর সাথে ইল্লা লিমুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার আও মুসাহিন, যার অন্তরের মধ্যে, কলবের মধ্যে কি আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হিংসুককে আল্লাহ তাআলা কি করেন না? maaf করেন না। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের মান নির্ণয় করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা হাসান লিগাইরিহি। এটা আপনারা সাধারণ অনেকে বুঝবেন না, তবে উলামায়ে কেরাম এখানে যারা উপস্থিত আছেন, উলামায়ে কেরাম বুঝবেন হাসান লিগাইরিহি হাদিস এটা গ্রহণযোগ্য হাদিস। হাদিসের প্রথম যে স্তর আছে, একটা হলো সহিহ, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, এরপর হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। এই হাসান লিগাইরিহি কোন হাদিসকে বলে?
এটা উলামায়ে কেরাম বুঝবেন। আমি এই আলোচনা যদি আপনাদেরকে করি এখানে, তাহলে আপনারা সাধারণ যারা আছেন তারা বুঝবেন না, এই জন্য আমি আলোচনা করছি না। তারপরও বলি, হাসান বিদাইহি ওই হাদিসকে বলে যে হাদিসটা সনদগতভাবে, যে হাদিসটা জাল নয়, যে হাদিসটা কি নয়, জাল হাদিস নয়, সনদগতভাবে একটু দুর্বল, সনদগতভাবে কি দুর্বল, কিন্তু অসংখ্য মাধ্যমে হাদিসটা বর্ণিত হওয়ার কারণে, সমর্থিত হওয়ার কারণে এই হাদিসটা শক্তিশালী হয়ে যায়। এই হাদিসকে কি বলা হয়? হাসান লিগাইরিহি বলা হয়। এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম, এই আলোচনাটা আপনাদের জন্য, এটা উলামায়ে কেরামদের মাঝে আমরা ছাত্রদেরকে বলি। তাই এই হাদিসটার মান মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন? হাসান লিগাইরিহি। আর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাসান লিগাইরিহি হাদিস এটা গ্রহণযোগ্য এবং আমলযোগ্য। আমি এই হাদিসের মান নিয়ে আলোচনা করতে গেলে এখন অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে, আমি ওদিকে আর যাব না। তাহলে এই হাদিসটা কোন কোন কিতাবে আছে? মুসনাদে ইবনে হিব্বানে, সহিহ ইবনে হিব্বানে আছে, 2 নম্বর ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। এই হাদিসের দ্বারা প্রমাণ হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা ইয়াত্তাবিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 রজনীতে তার মাখলুকের প্রতি আল্লাহ তাআলা মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করে দেন, তবে মুশরিক এবং হিংসুক ব্যতীত। কোন কোন বর্ণনার মধ্যে আছে যারা সর্বদা মদ পানকারী তাদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। এবং একইভাবে কোন কোন বর্ণনায় আছে মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা maaf করেন না। কোন কোন বর্ণনায় আছে যারা টাকনুর নিচে লুঙ্গি পরে, পায়জামা পরে, তাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে maaf করেন না। এরকম বিভিন্ন আরব শব্দ আছে। বাকি হাদিসের মূল ইবাদতের দ্বারা, মূল ভাষার দ্বারা যেটা বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে তার বান্দাদেরকে কি করে থাকেন? maaf করে থাকেন। তবে সবাইকে না, বিশেষ বিশেষ অপরাধে যারা অপরাধী এদেরকে ব্যতীত, যেমন মুশরিক, যেমন হিংসুক, যেমন সর্বদা মদ পানকারী, যেমন মাতা পিতার অবাধ্য সন্তান, যেমন টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এদেরকে ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি করে দেন? maaf করে দেন। তাই এই হাদিসের দ্বারা এই রজনীর প্রমাণ পাওয়া গেল কি গেল না? পাওয়া গেল কি গেল না? আচ্ছা দেখেন আর আছে কিনা, আমি আপনাদের সামনে আরেকটা হাদিস নিয়ে আসি। এই হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কার থেকে? হাদিসটা তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। তিরমিজি শরীফের নাম শুনছেন? তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত قال النبي صلى الله عليه وسلم ينزل الله تبارك وتعالى الى السماء الدنيا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। কবে নেমে আসেন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 রজনী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নেমে আসেন? দুনিয়ার আসমানে, প্রথম আসমানে নেমে আসেন। এবার আমাদের আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে বনি কাব গোত্র, এটা আরবের প্রসিদ্ধ একটা গোত্র, এদের সবচেয়ে বৈশিষ্ট্য ছিল এরা পশু লালন পালন করত, বিশেষ করে ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করত। তো আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, বনু কাব গোত্রের ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, পশমের অধিক বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে maaf করে দেন। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসটা যঈফ। হাদিসটা কি? যঈফ। তবে এই হাদিসের সমঅর্থে অসংখ্য হাদিস বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যখন কোন যঈফ হাদিস সমঅর্থমূলক আরো বিভিন্ন হাদিসের দ্বারা সমর্থিত হয়, তো আমলের ক্ষেত্রে যঈফ
সহিহ হাদিস এটাও গ্রহণযোগ্য এবং আমলযোগ্য।